यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी। यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी। वृंदावन में धूम मचावे बरसानेरी छोरी। रज धाम राधा जी की राजधानी लागे। অলরেডি এখন হচ্ছে 5টা বাজতে যায় আর অঙ্কিতা হচ্ছে এখনো রেডি হচ্ছে। তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ যেটা ও সব জায়গায় গিয়ে লেট করে, মানে রেডি হতে শুধু লেট করে। তো আজকের ফাইনালি যেতে চলেছে একটা জায়গায়, একটা মানে অনেকেই গেছে আর এইটা মানে এই জায়গাটাই অনেকটাই এখন ভাইরাল চলছে। তো যাবো ওই জায়গাটায় গিয়ে তোমাদেরও দেখাবো আর আমরাও দেখবো। তো চলো যাওয়া যাক। হলো রে, তাড়াতাড়ি চলো বেরোবো এবার। চলো বেরিয়ে গিয়ে তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। এইটা দিয়ে এন্ট্রি আর এইখানেও রাখে বাইক পার্কিং এর জন্য। এখানে বাইক পার্কিং আর আমার বাইকটা রাখা আছে হচ্ছে এখানে, মানে এখানে আমি পার্কিং করেছি। পার্কিং এর জন্য কোনো টাকা পয়সা লাগে না, অনলি ফ্রি পুরো, তাই তো? তো আমরা এখন হচ্ছে ঢুকে গেছি সামনে। আর এখানে আজকের আই থিঙ্ক কিছু আছে। ভুল জামা পরে চলে এসেছি মনে হচ্ছে। কাদা লেগে যাবে। আমরা এসেছি ফাইনালি, তোমাদের দেখিয়ে দিই যে কোন জায়গাটায় এসেছি। চলো। এই যে দেখো ওখানে কি সুন্দর একটা মানে কৃষ্ণ ভক্ত দেখতে পাচ্ছি, যিনি খুবই এজে। আর উনি এখানকার না, এটা সব থেকে প্লাস পয়েন্ট লাগলো যে বাইরের দেশের থেকে এখানে এসে এতগুলো বছর কাটিয়ে কৃষ্ণ ভক্তি করেছেন। এখনকার দেশের মানুষের মধ্যে ভক্তি চলে যাচ্ছে আর এই বাইরের দেশের মানুষের মধ্যে তো ভক্তি দেখে সত্যি খুব ভালো লাগে। এখানে একটু পুজো হচ্ছে মনে হয় কিছু একটা আজকে, সবাই এখানে পুজোতে বসে রয়েছে, অংশগ্রহণ করেছে। তোমাদের কিন্তু অন্য জায়গা থেকে কিনতে হবে না, এর ভেতরের মধ্যেই রয়েছে হচ্ছে মহাপ্রসাদ। এখান দিয়ে তোমার প্রসাদ কিনতে পারো গিয়ে। আর হ্যাঁ, এখানে হচ্ছে মানে ভোগ দেয়, আই থিঙ্ক 6টার সময় আছে ভোগ। এখান থেকে ভোগ দেয়। ভোগটা যখন নেবো তখন তোমাদের দেখাবো। তো মায়াপুরে যেরকম ইসকন মন্দিরে যেরকম গরুর গোয়াল রয়েছে সেরকম এখানে সেম বানিয়েছে, ঠিক আছে? এখানে আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। আর মানে গরুদের হচ্ছে যেসব জিনিস মানে খাওয়াতে পারবে সেসব হচ্ছে এইখানে লেখা আছে, আর যেগুলো খাওয়াতে পারবে না এগুলো দেওয়া আছে। অনেক গরু আছে, তোমাদের একটু কাছ থেকে দেখাই। হ্যালো, তোকে দেখছে, দেখ। ইগনোর করলো। তুই হাত দে দেখি, তুই হাত দে দেখি। তোমরা যদি কিছু এখান থেকে কিনে নিয়ে খাওয়াতে পারো সেটারও ব্যবস্থা আছে এইখানটায়। এর পাশেই হচ্ছে মানে গরুগুলো যেগুলো আছে, গোয়ালটা যেটা আছে তার পাশেই এগুলো কিন্তু রাখা। তোমরা এখান থেকে নিয়ে খাওয়াতে পারবে এদের। এ মনে হচ্ছে এখানকার রাজা, কারণ এর সিংটা এতটাই বড়। তোমরা ক্যামেরাতে দেখছো বলে অতটা হয়তো বুঝতে পারছো না, আমি সামনাসামনি থেকে দেখলাম তখন বিশাল বড় সিং। আর এখানে কিন্তু হচ্ছে যেটা হচ্ছে অরিজিনাল ভগবদ গীতা, সেটা তোমরা এখানে এলে পেতে পারবে। প্রাইসটা আই থিঙ্ক এখানে লেখা আছে। আর তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে এটা হচ্ছে তোমার সেবা অপরচুনিটি, তোমার যদি ভগবানের কিছু সেবা করতে চাও, এখানে সব কিছু রয়েছে। আর কাছে ঢাকা পড়েছে, তার প্রাইস গুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। এটা যাদের কন্ট্যাক্ট নাম্বার, তোমার স্ক্রিনশট নিয়ে কন্ট্যাক্ট করতে পারো যদি কেউ এসে ঠাকুরের সেবা করতে চাও তো করতে পারো। প্রাইস সব কিছু মেনশন করা রয়েছে এখানে। আর এখানে কিন্তু হচ্ছে একটা শান্তিপ্রিয় জায়গা, মানে টোটালি কোনো, হ্যাঁ পুরো জায়গাটাই মানে এই এরিয়াটাই, পুরো এই এরিয়াটার মধ্যে। আর এখানে হচ্ছে বসার জন্য জায়গা টায়গা করে দিয়েছে, একটা গাছপালা রয়েছে সবকিছু। আর তুই কি বলতে চাস? ভেতরে যাবি? চলো ভেতরে গিয়ে তোমাদের দেখা হচ্ছে।
সো এখন যাচ্ছি হচ্ছে ভোগ নিতে। তো এখানে হচ্ছে ভোগটা দেয়, যেরকম কি ফার্স্ট অফ অল বলেছিলাম। তো এখন অঙ্কিতা নেবে প্রথমে ভোগ। গরম আছে? হ্যাঁ, আমরা কিন্তু প্রসাদটা নিয়ে এখনো খাওয়া শুরুও করে দিয়েছি। তুই কিছু বলতে চাস? না, কেন? আমি প্রসাদ খাচ্ছি, এত টেস্টি হয় এখানকার প্রসাদটা, বল। ও বলছে জোরে বল, আমি অনেক আস্তে কথা বলি আমি জানি, এমনি সময় আমি খুব চেল্লাই, ব্লগে আমার ভয়েস একদম নিচে হয়ে যায়। তো বলছিলাম যে প্রসাদটা খুবই টেস্টি এখানকার। তো চলো প্রসাদটাকে খেয়ে নেওয়া যাক। আর হ্যাঁ, এই এর একটা দোকান আছে, যে দোকানটায় হচ্ছে তোমার ঠাকুরের প্রিন্টের জামা, তারপর ফ্রেম ফটো ফ্রেম, আদার্স অনেক কিছু পাওয়া যায়। করতে চাও করতে পারো, বা নিজের জন্য নিতে চাও নিতে পারো আর কি। মুদ্রা কথা হচ্ছে এইটা, একরকম চশমা পরেছিলাম না, কারণ আমার ফটোগুলো ভালো উঠবে না বলে। এখন দেখছি না, সন্ধে হচ্ছে, আরো কানা হয়ে যাচ্ছি। তো এখন চলে আসি আবার কাকিমাদের ফ্রমে, চশমাটা পরে নি। আমি যেন চশমা পরে বলে অনেকে আমাকে বলে যে আমাকে নাকি কাকিমা লাগে। তো কাকিমা লাগলেও কিছু করার নেই, বলো। আগে আমার চোখ তো, তাই না? আমি যদি এখন নিজেকে ফ্যাশনেবল দেখা দিকে কানা হয়ে যাই, তাহলে কিছু করার নেই। যদি পরে বড় তোমার চশমা এখন খুলেই দিই টুকটাক, কখনো পরেই তুলি, কখনো খুলে তুলি, সেটা আমার মুডের উপর ডিপেন্ড করে। কিন্তু অনেকে বলে যে আমাকে নাকি কাকিমা লাগে, আমি খুব কুর্তি পরি, আমি খুব, মানে এটা আমি বলতে চাই আজকে ব্লগে, আমি নাকি খুব কুর্তি পরি বলে। আর আমি যেহেতু একটু হেলদি, আমি এরকম চশমা পরি বলে আমাকে নাকি পুরো আন্টি লাগে। তো লাগতেই পারে, আমার কোনো অসুবিধা নেই। তা বলে আমি নিজেকে ফ্যাশনেবল দেখাতে গিয়ে নিজের ইজ্জতটা কোথাও ছোট করতে পারবো না। আমি বলছি না কোনো ড্রেস খারাপ, যে যার ইচ্ছা, আমি এটাতে কমফোর্টেবল, আমি এটা পরবো। এখানে একটা ফুচকার দোকান আছে, ফুচকা এর ভেতরেই। দেখি কত করে কি। জুতো পরে আসতে পারবে? হ্যাঁ, একটা পাপড়ি চাট দিই, 5 পিস তো এলো। আমরা এখন পাপড়ি চাট অর্ডার দিয়েছি, 5 পিস অর্ডার দিয়েছি। তো আসছে, আমরা এখন বসে আছি, এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে, তোমরা আসলে আসতে পারো। কিন্তু একটুখানি এক্সপেন্সিভ, মানে 5টা ফুচকা 30 টাকা। এবার তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা আসবে কি আসবে না এই জায়গাটায়। পাপড়ি চাটটা এখানে দেখো অলরেডি শেষ করে ফেলেছে, বাট ব্লগের কথা মনে নেই। কি রে, মুখটা দেখা এদিকে। আমি মনে করালাম বলেই, তাই জন্য তুই করছিস এখন। যাই হোক, আমরা এখন খাচ্ছি কোথায় পাপড়ি চাট, খেয়ে আবার বাড়ির দিকে যাবো। এখানে ওই যে দেখতে পাচ্ছি, ওখানে সব লাইন দিচ্ছে, প্রসাদ খাওয়াবে, কিন্তু আমি এতক্ষণ আর থাকবো না। সেই সন্ধ্যে 7টা দিক করে খাওয়াবে, এখন সবাই 6টা বাজে। তো এখন বাড়ির দিক করে বেরিয়ে যাবো। এখন তো হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এবার যতটা দেখানোর চেষ্টা করেছি ততটা দেখিয়ে দিয়েছি। তো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো টপিকের সাথে। টাটা।